নমস্কার। প্রথমেই জানাই স্মৃতিশ্রুতির সকল সদস্যবৃন্দকে বিজয়ের শুভেচ্ছা। আমি দোলা মজুমদার। আমি আমার মাস্টারমশাই শ্রী কাজল সুর মহাশয়কে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আর কয়েকদিন পরেই কালী পুজো, তাই মা কালীকে স্মরণ করে আমি একটি তাঁর স্তোত্র প্রথমে পাঠ করব, তারপরে আমার লেখা একটি কবিতা আবৃত্তি করব। ওম কালী কালী মহাকালী, काली के परमेश्वरी, सर्वानंद करे देवी, नारायणी नमस्तुते। ओम काली काली महाकाली, काली के परमेश्वरी, सर्वानंद करे देवी, नारायणी नमस्तुते। এবার আমি আমার লেখা একটি কবিতা শক্তির মহিমা আবৃত্তি করছি। কালো কালো তোমায় বলে লোকে, বিশ্বস্রষ্টা তুমি, হিন্দু দেবী বলে কি তাই তোমার চরণ চুমি? ভদ্রকালী করালো বদনী, দেবী দুর্গা সতী, এত নামের মাঝেই বুঝি লুকিয়ে আছে গতি। কালোর মাঝেই আছে আলো, আছে মধুর ডাকে, কৃষ্ণ কালো বলে কি সে মনের দূরে থাকে? কালের সাথে তাল মিলিয়ে তুমি মহাকালী, ছিন্ন মস্তা তুমি তোমা অশুভ নাশকারী। তুমি শেখাও ভালোবাসতে, তুমিই করো ত্রাণ, তোমার আশিস মাথায় দিয়ে রক্ষা করো প্রাণ। বছর পরে আসছো তুমি শীতল কলস সাথে, মানের সাথে হুষ্টাও দিও মানব জাতির মাথে। খাবার পয়সা হাত ধুতে যায়, করতে জীবন রক্ষে, এক ঘড়া জল ঢেলে দিয়ে তুমি শান্তি দাও এ বক্ষে। শান্তির বাণী ছড়িয়ে ছিটিয়ে ধ্বংস করো এ জীবাণু, সবটুকু ধুয়ে সাফ করে দিয়ে বাজাও তোমার বেনু। হয়তো বলবে, কি করব আমি, এ তো তোদেরই সৃষ্টি, অসুরের মতো কাজ করে তোরা চাস কি আশিস বৃষ্টি? রক্ষা হয়তো পারবো করতে, কিন্তু ফল তাতে কি হবে? দেখবি আবার কয়েক দিনেই শক্তির জয় হবে। তার চেয়ে ভালো মানুষ তো তোরা, বুদ্ধি খাটিয়ে দেখ, এ রক্তবীজের ধ্বংসের সাথে পাল্লা লড়তে শেখ। আমি প্রকৃতি, আমি শক্তি, আমি জগদ্ধাত্রী, সব যদি আমি রক্ষা করব, তবে কোন কাজ তোরা করবি? তার চেয়ে ভালো সমঝোতা কর, শান্ত হয়েই থাকবি, বিদ্বেষ আর মারামারি ভুলে পৃথিবী রক্ষা করবি। তবেই তোরে রক্ষা পাবে এই ধরনীর হাল, মারামারি আর রাহাজানি শুধু চলবে না চিরকাল। তবেই তোদের শান্তি আসবে, ফিরবে নবজীবন, মানুষের মাঝে ভেদ ভুলে গেলে বাঁচবে এ ভুবন। যিনি সৃষ্টিকর্তা তিনিই আবার প্রলয়ঙ্কারিণী। আমি সকলের তরফ থেকে তার কাছে ভিক্ষা চাইছি, এই পৃথিবীতে তিনি যেন আনন্দের বার্তা বহন করে নিয়ে আসেন, তিনি যেন এই পৃথিবীকে রক্ষা করেন। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘন।
পঙ্কে বদ্ধ করো করে পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগামী কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগামী সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রে আমি ঘর তুমি ঘরণী আমি যন্ত্র তুমি যন্ত্রে আমি ঘর তুমি ঘরণী আমি রথ তুমি রথী আমি রথ তুমি রথী যেমন পালাও তেমনি চলি সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মাম লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা। আমাদের দেশ ভারত জাতীয় সংহতির দেশ। এখানকার শিক্ষা সংস্কৃতি আতিথেয়তা অন্য দেশের চেয়ে অনেকটাই অন্যরকম, অনেকটাই হার্দিক। অথচ এখানে এখনও চলে ক্ষমতার লড়াই, চলে ধর্মীয় রাহাজানি। কবি নজরুল ইসলাম যদিও অনেক দিন আগেই এটা বুঝতে পেরেছিলেন এবং হিন্দু মুসলমানের মধ্যে এক সুরে এক সূত্রে তাদের বাঁধার জন্য তিনি অনেক কবিতা গান রচনা করেছেন। তারই একটি কবিতা আমি এখন আবৃত্তি করব। কবিতার নাম হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে এক সে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। মোরা এক সে দেশের খাইগো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল। মোরা এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। চিনতে নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই ভাইয়ে ভাইয়ে জানাজানি। কাঁদব তখন গলা ধরে চাইব ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে গাছ, অথচ আমরা মানুষেরা প্রয়োজনে অপ্রয়োজনে যখন যেভাবে পারি গাছ কেটে নতুন নতুন আলোকোজ্জ্বল আলোক ঝলমলে অট্টালিকা বানাই। একবারও ভাবি না যে গাছগুলোকে আমরা কাটছি সেই গাছগুলো না থাকলে আমাদের কি দুরবস্থা হতে পারে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতার মধ্যে দিয়ে এর প্রতিবাদ করে গেছেন। আমি তার লেখা গাছ কেটো না কবিতাটি আবৃত্তি করছি। কাল যা ছিল গাছের শাড়ি আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখনো রাস্তাঘাটে, বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দামনা দিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়।
ধসতে দেয় না মৃত্তিকাকে শিকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি, গাঁ-গঞ্জ আর জীবন্ত নয়, শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা, জ্বলছে বাজার, রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা? তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে? এতক্ষণ একটু ভারী ভারী কবিতা বললাম, এবার একটু অন্য স্বাদের কবিতা আবৃত্তি করব এখন। রতনতনু ঘাটির লেখা কবিতা হস্টেলের চিঠি। এখন কাজের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, বা ছেলেকে, অনেক বাবা মায়ের ধারণা যে হস্টেলে রাখলেই ছেলে মেয়ে ভালো মানুষ হয়, তো রতনতনু ঘাটি এই কবিতাটি লিখেছেন সেই সমস্ত বাবা মা এবং বাচ্চাদের জন্য। সারা হস্টেল ঘুমিয়ে এখন, তারা নেই পড়বার, রাত জেগে আমি তোমাকে লিখছি, বাবা তুমি পড়ো আর মাকেও পড়িও আমার এ চিঠি। বোন যদি চায় তবে, পড়তে পারে না বলে তাই তাকে পড়েই শোনাতে হবে। এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়ে থাকি, এত বড় বড় অঙ্ক করব কখনো ভাবতে নাকি? বাংলা, ভূগোল, ইতিহাস পড়ি, সব ধরে রাখি মনে। এখানে আষাঢ়ে ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে, তখন আমার পরীক্ষা কাছে, তখন তারাও ছিল, দেখা হয়নি তো ছুটির গন্ধে, মেঘেরা কি এসেছিল? আষাঢ় শ্রাবণ কি বৃষ্টি হলো, কদম ফুটলো কত, মাঠময় জল, ফুটবল খেলা হয়নি মনের মতো। কেবল পড়েছি সারা দিন রাত, লিখেছিও কত কত, এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো। পড়তে পড়তে ভাদ্রও যাবে, আশ্বিন এসে যেই বলবে, তোতন পুজোর ছুটি যে বাড়ি যাবে, মনে নেই? তখন আমাকে নিতে চলে এসো, বাড়ি যাব। মাকে বলো, এ চিঠির নিচে আর একটা চিঠি লুকিয়ে রয়েছে, খোলো। ভাবছো তুমি তো তোতন হয়েছে, কি দুষ্টু দিন দিন। না না, চিঠি নয়, আমার লেখা সে কবিতার দুলাইন। একটি সে ছেলে হস্টেলে থাকে, মন পড়ে থাকে দূরে, হলদি নদীর উধাও তীরের ঢেউ ভাঙা রোদ্দুরে, হলদি নদীর উধাও তীরের ঢেউ ভাঙা রোদ্দুরে। এবার আমি আমার লেখা একটা মজার কবিতা শোনাবো, বিশেষ করে ছোটদের জন্য। আর যারা খেতে ভালোবাসো, খাদ্যরসিক, আশা করি তাদের খুব ভালো লাগবে কবিতাটা। কবিতার নাম খাদ্যরসিক, লেখনী দোলা মজুমদার। অল্পেতে খুশি হবে মনিরাম দুলকি, 5 সের দুধ চাই, চাই লুচি ফুলকি। ভোরবেলা উঠে বসে খাই খাই করে সে, পেটে সে মারছে কিল দুমদাম জোরসে। ডিম চাই, মাছ চাই, কড়া চাই, ফলাহার, ঝুড়ি ঝুড়ি ফল দিয়ে মেটাবে সে অনাহার। দুপুরে তো বেশি নয়, 2 হাঁড়ি ভাত বই, সঙ্গে মাছের ঝোল, ঘি আর টক দই। বিকেলেতে হরলিক্স 1 ঘড়া যদি হয়, বিস্কুট প্যাকেট দিয়ে জমে যাবে নিশ্চয়। রাতে তো সে কম খায়, লুচি পুরি কিছু নয়, রাতে তো সে কম খায়, লুচি পুরি কিছু নয়। খানকুড়ি রুটি খেয়ে শুয়ে পড়ে ঘরে গিয়ে, সারা রাত না খেয়ে সে কি করে সে থাকে শুয়ে। ভেবে তো পাই না কিছু, যত ভাবি আগে পিছু। এত কম খেলে তার শরীর কি টিকবে, এত কম খেলে তার শরীর কি টিকবে, না জানি কি করে সে হাঁটা চলা শিখবে। আমরা মানুষেরা বড় লোভী, কিছুতেই মনে আনন্দ পাই না, যত পাই তত চাই। চাইতে চাইতে পাহাড় সমান বস্তু চাইতেও আমরা এতটুকু দ্বিধাবোধ করি না।
কিন্তু সেই পাহাড়ের নিচে যদি থাকে গহন অরণ্য, চরাচরে যদি থাকে নির্জনতা, তবে কেমন হয় বলুন তো? আমি বরং এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড়চূড়া কবিতাটি আবৃত্তি করছি। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরে। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সবাই জানে, সেও জানতো, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, চরাচরে তীব্র নির্জনতা, নিচে বিপুলা পৃথিবী। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রেম, প্রীতি, ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, কিন্তু সব সময় তা সত্যিকারের ভালোবাসা নাও হতে পারে। অনেক ক্ষেত্রেই তা বিকৃত হয়ে দেখা দেয়, যার জন্যই আজ আমাদের পৃথিবীর এই দুরবস্থা। কিন্তু এখন আমি যে প্রেমের কবিতাটা বলবো, সে ভালোবাসা একটা সম্পূর্ণ অন্য ধরনের ভালোবাসা। শুনে নি কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে সমুদ্রের স্বপ্নের মতো
সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আজ অনেক দিন হলো আমরা ঘরবন্দি, বিশেষ করে বাচ্চারা। বেশিরভাগ মানুষের মধ্যেই ঘরে থাকতে থাকতে একটা ডিপ্রেশন এসে গেছে। শুনে নি কবি শ্রীজাত ডিপ্রেশন নিয়ে কি বলছেন। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ। বৃষ্টি এলো, সঙ্গে কফি 1-2 কাপ, নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট, ছাতার নিচে মিয়ে গেল পাপড়ি চাট। বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে, কেন যে আজ হিংসে হলো তাই দেখে। দেখতে গিয়ে সন্ধে হলো জানলাতেই, আগের মতো মেঘ করেছে, কান্না নেই। কেবল মুঠোয় বন্দি কফির 1 কাপ। ডিপ্রেশনের বাংলা জানি, মন খারাপ। ডিপ্রেশন কাটাতে মানুষের সঙ্গে কথা বলে ভাবের আদান প্রদান করলে অনেক সময় ডিপ্রেশন কেটে যায়, মানুষের মনে ভালো লাগে, মনে আনন্দ হয়। কিন্তু সেই কথা যদি আবার অনেক হয়ে যায়, কোনো মানুষ যদি অনেক কথা বলে লোকে তাকে বকাটে বলে, অথচ এই কথাই মানুষের প্রাণ বাঁচায় অনেক সময়। এই প্রসঙ্গে আমি আমার লেখা একটি কবিতা শোনাব। কবিতার নাম কথার প্যাঁচ, কবি দোলা মজুমদার। তোমরা সবাই ভাবতে পারো নানান রকম কথা, আমি ভাবলেই দোষ হয়ে যায়, ভুল হয়ে যায় কথা। কথার পৃষ্ঠে পড়লে কথা, তবেই না কথা বাড়ে। দিনের পরে দিন চলে যায়, বুঝতে না কেউ পারে। কথা যদি তর্কই হবে, তবে তো মানুষ বোবা। বাক্রোধ হলে তবে কেন ভাই কথাতেই জোর দেবা। কথার পৃষ্ঠে বসিয়ে কথা মন করা যায় ভালো, সেই কথারই মারপ্যাঁচ মনে সন্দেহ জমে আলো। কথাই জীবন ধন্য করে, কথাই আনে মৃত্যু, আবার সেই কথাতেই খাবার জোটায় মালিক থেকে ভৃত্য। কথা দিয়েই সম্মান আসে, কথাই ওঠায় উচ্চে। বিবেকানন্দের কথার মানে তাই তো সবাই এখন বুঝছে। আমি এখন আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কবিগুরুকে ছাড়া আমরা অনুষ্ঠান ভাবতেই পারি না। যদিও আমি এতক্ষণ বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করলাম, এখন রেস্ট আনতেই হবে, সময় এগিয়ে আসছে। আমি রবি ঠাকুরের লেখা অঞ্জলি কবিতাটি আবৃত্তি করে আমার অনুষ্ঠান শেষ করব। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন। যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের
সবারই প্রণাম। গৃহতলে দেবতার পদচিহ্ন দেখতে পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। সে সৌভাগ্য আমাদের হয়তো কোনো দিন হবে না, কিন্তু আমি আমার একটি সঙ্গীতের মাধ্যমে তাঁর পায়ে অঞ্জলি দিতে চাই এবং এই আশা রেখে যে আমাদের এই পৃথিবীতে তিনি যেন শান্তি বহন করে নিয়ে আসেন। অঞ্জলি লহ মোর, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের সঙ্গীতে ভঙ্গিতে, সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল, তোমার মুখে চাই আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাই আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, সঙ্গীতে অঞ্জলি লহ মোর,